সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন সেন্সেশন প্রেজেন্স তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আড্ডা দিব, গল্প করব আপনাদের সঙ্গে নিয়ে, সে বিষয়টি আমাদের সকলের সাথে ভীষণ রকমভাবে সম্পৃক্ত। কারণ বিষয়টি হলো গান। আমাদের মন ভালোতে কিংবা আমাদের মন খারাপে, আমাদের বিষণ্ণতায়, বিরহে, আমাদের প্রেমে, আমাদের বিচ্ছেদে, সব কিছুর সঙ্গে গান মিশে আছে ওতপ্রোতভাবে। এবং আমাদের মনের যে কোনো অনুভূতিকে আমরা প্রকাশ করতে পারি সুন্দরভাবে সকলের মাঝে গানের মাধ্যমে। আজকে আমাদের সঙ্গে তিনজন গানের মানুষ রয়েছেন। তারা আমাদের চ্যানেল আই পরিবারেরই মানুষ হয়ে উঠেছেন এবং আমাদের সঙ্গে যারা আছেন তাদের কাছ থেকে আমরা গান সম্পর্কে শুনবো। এবং এই বছর 14তম শাপলাকুড়ি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি চ্যানেলের পর্দায় প্রচারিত হবে আপনাদের জন্য। সেই শাপলাকুড়ি আয়োজন নিয়ে এবং সর্বোপরি গান নিয়ে তাদের যাত্রা, তাদের ভাবনা, তাদের জীবনবোধ সব কিছু নিয়ে শুনবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন সঙ্গীত শিল্পী ডলি মণ্ডল, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেলাই সেরা কণ্ঠের এবং শাপলাকুড়ির একজন গানের মানুষ, সঙ্গে রয়েছেন স্নিগ্ধ, স্বাগত আপনাকেও। মুগ্ধ এবং আমাদের সঙ্গে রয়েছেন স্নিগ্ধ। আসলে স্নিগ্ধতা এবং মুগ্ধতা দুটিতে আসলে মিলেমিশে থাকে যে কোনো কিছুর মাঝে। এ কারণে দেখা যাচ্ছে একটু এলোমেলো হয়ে গেলেও আপনাদের দুজনকেই আমন্ত্রণ তারকা কথনের পর্দায়। এবং আপনাদের দুজনকেই অভিনন্দনও জানাতে চাই, কারণ শুরুটা গান দিয়ে হলেও সবশেষে আপনাদের প্রফেশন হিসেবে আপনারা প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন। সে কারণে এবং আমরা ভীষণ রকম গর্বিত হই যখন দেখি আমাদের চ্যানেল আই পরিবার থেকে কেউ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তো আমরা সে বিষয় নিয়ে পরে আসবো, এখন একটু গান নিয়ে গল্প করি। মুগ্ধ, আপনি তো সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন 2010 সালে। তারপরে তো অনেক গান আপনার কণ্ঠে আমরা শুনেছি, আরও শুনবো আশা করছি। আমরা যদি এবারে শুরুতে শাপলাকুড়ি নিয়ে একটু কথা বলতে চাই। শাপলাকুড়ি তো অনেক দিন পর হতে যাচ্ছে চ্যানেলের পর্দায়, আমরা দেখতে পাবো শাপলাকুড়ি। এবং সে আয়োজনে ডলি মণ্ডল, আপনিও আছেন বিচারক হিসেবে। সো এই আয়োজনটি নিয়ে আপনাদের একটু ভাবনা জানতে চাই, কেমন লাগছে বা কি মনে হচ্ছে, কেমন হবে আয়োজনটি। ডলি মণ্ডল, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি বিচারক হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। আসলে বিচারক কথাটা শুনলেই অনেক ভয় লাগে, কারণ আমি আমার দিক থেকে আমি খুব ক্ষুদ্র মানুষ, খুব ছোট মানুষ, সেই জায়গা থেকে বিচার করার ক্ষমতা আমার নেই। তবে এই পবিত্র ফুটফুটে যে বাচ্চাগুলো আসবে, কারণ আমি শুনেছি এটার সাথে এই প্রথম আমার আসলে অংশগ্রহণ, যে শাপলাকুড়ি সবসময় স্বচ্ছভাবে কাজ করে। তো আমরাও আমাদের জায়গা থেকে সেই নিষ্ঠাবানের সাথে সেটা মূল্যায়ন করার অবশ্যই চেষ্টা করব। আর বাচ্চারা যারা আছে তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকবে। তাদের জায়গা থেকে যেন তারা সর্বোচ্চ প্রতিভা যতটুকু পারে তারা বিকশিত করবে। এটার মাধ্যমে, শাপলাকুড়ির মাধ্যমে, তার জলযন্ত্র প্রমাণ তো এই দুজন বসেই আছে। তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। হ্যাঁ, আমরা ভালো কিছু হবে যেরকমভাবে প্রত্যাশা করছি, একইভাবে এই মুহূর্তে প্রত্যাশা করছি আপনার কাছ থেকে একটু গান শুনবো। আপনার যে কোনো একটি বিখ্যাত গান আমাদের একটু শোনাবেন। বিখ্যাত গান বলতে আমি তো মূলত সাইজির বাণী করি, তো একটা সাইজির ধন্য গান একটু শোনাচ্ছি। হে করুণা সিন্ধু দিন বন্ধু, হে করুণা সিন্ধু দিন বন্ধু, কোন দিন পদার বিন্দু দেবে, আর কি আমার সাধু দর্শন হবে, ভবে আর কি আমার সাধু দর্শন হবে। সাধুর বাজার কি আনন্দময়, যেমন
আনন্দে ভাসছে এ পাপ হৃদয়, সাধুর দর্শনে পরশনে মনের ময়লা ধুয়ে যাবে, আর কি এমন সাধু দর্শন হবে। বাহ, চমৎকার। আপনি একটি রিয়েলিটি শো সেরা 10-এ শুরু করেছিলেন আপনার যাত্রা, এবং সেখানে আপনি বিচারক হিসেবেও পরবর্তীতে দায়িত্ব পালন করেছেন, এবং ধীরে ধীরে আপনার গানের এই জার্নিটা আরও বেশি প্রসারিত হচ্ছে। এ বিষয়ে আপনার কাছে আবার আসবো। এবারে আমি একটু স্নিগ্ধ মুগ্ধ মুগ্ধ আপনার কাছে আসছি। আপনার কাছে একটু শাপলাকুড়ি নিয়ে একটু শুনি শুরুতে। প্রথমত আমি তো অনেক এক্সাইটেড, কারণ অনেক বছর পর শাপলাকুড়ি হচ্ছে। তো শাপলাকুড়িতে আমাদের যাত্রা শুরু হয়েছিল 2004-এ। তখন অনেক ছোট আমরা, তো ছোটবেলা থেকেই দেখা যেত কালচারাল যে কম্পিটিশনসগুলো, ওগুলোর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন ছিল। তো আমরা দুই ভাই পার্টিসিপেট করতাম একসাথে সব কম্পিটিশনে। তো তারই ধারাবাহিকতায় তখন শিশুদের অন্যতম বিখ্যাত এবং অনেক ওয়েল নোন একটা শো ছিল শাপলাকুড়ি। তো সেখানে পার্টিসিপেট করেছি, এবং পার্টিসিপেট করার পরে আমি দুটো বিষয়ে ফার্স্ট হয়েছিলাম 2004-এ 2005-এ। আচ্ছা। তো মেমোরিজ বলতে গেলে কম্পিটিশন তো সবসময় ওরকম একটা থ্রিল দেয়, অনেক এক্সাইটমেন্ট, অনেক চেষ্টা, ভয়, অনেক কিছুই কাজ করে। তো ইভেনচুয়ালি উইনার হওয়ার আনন্দটাও তো অন্যরকম, এবং এই জন্য আমি বিশেষভাবে শাপলাকুড়িকে ধন্যবাদ জানাই, এবং আরও আনন্দিত যে আবার সেই শাপলাকুড়ি যাত্রাটা নতুন করে শুরু হচ্ছে, এবং আমার প্রিয় চ্যানেল আয়ের পর্দায় যাচ্ছে। এটা নিয়ে তো আমি ভীষণ এক্সাইটেড। একদম। তুই কি বলবি? আমার আসলে শাপলাকুড়ির স্মৃতি মনে করতে গিয়ে একটা বিশেষ স্মৃতি এখন মনে পড়ে আছে। সেটা হচ্ছে আমরা আসলে হামনাত, লোকগীতি, আবৃত্তি, এমনকি কোরআন তেলাওয়াত এই কম্পিটিশনেও ছিলাম। সৌভাগ্য হয়েছিল কোরআন তেলাওয়াতে একটা জাতীয় পুরস্কার পাওয়ার, তৃতীয় স্থান অর্জন করেছিলাম। কিন্তু সেখানে যখন কোরআন তেলাওয়াতে সেকেন্ড রাউন্ডে, ফাইনাল রাউন্ড হচ্ছে, সেখানে আমি এবং মুগ্ধ দুজনই পার্টিসিপেট করি, এবং দুজনকে জাজমেন্ট শেষে আবার স্টেজে ডেকে নিয়ে বলা হয় যে তোমরা আবার পারফর্ম করো, বাহ, কারণ একই নম্বর পেয়েছিলাম, একই নম্বর দুজন পেয়ে গিয়েছে। তো যৌথভাবে একটা পজিশন আসলে যে কোনো একজনকে অফার করতে হবে, দুজনকে দেওয়ার এটা মতো তখনকার শাপলাকুড়িতে হয়তো নিয়ম ছিল। তো যথারীতি আমাদের করতে হলো। আমি বলবো ফরচুনেটলি আমি সেখানে থার্ড হয়ে যাই, এবং আমি হচ্ছে বাদ পড়ে যাই। কিন্তু সেটার একটা চমৎকার ছবি আছে, যেটা আসলে আজকে দুঃখজনকভাবে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না। আমি কাঁদছিলাম স্টেজে, ও বাদ পড়েছে নিচে দাঁড়ানো, তিনজন পুরস্কার প্রাপ্ত দাঁড়িয়ে আছে। খারাপ লাগছিল যে কেন ও থার্ড হলো না। অন্যরকম একটা স্মৃতি। আর আপনারা দুইজন আজকে তারকা কথনের সেটে একসাথে এসে বসেছেন, আর আমরা তো জানি আপনারা দুজন যমজ ভাই। শুরুটা গান দিয়ে হলো, দুজন সেই স্টেজের একটা মেমোরি এখন শেয়ার করলেন আমাদেরকে। এরপরে আবার দুজনের জীবনের প্রফেশনাল ক্যারিয়ারটা সেই একই দিকেই যাচ্ছে। তো আমরা আসলে কতটা একই দিকে যাচ্ছে সেটাও আমার মনে হয় যে আমাদের প্রিয় দর্শকদের জানানো প্রয়োজন। আমাদের শুরুটা হয়েছিল ময়মনসিংহ জেলা স্কুলে একসাথে, তারপর দুভাই এসএসসি পাশ করে নটরডেম কলেজে ঢাকাতে চলে এসেছিলাম। সেখান থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, সেখানেও একসাথে পড়া। তারপর একই সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করা হয়েছে 4.5 বছর একসাথে। তারপর বাবা মার চাওয়া এবং দেশের জন্য কিছু করা, আলাদা কিছু করার তাগিদ থেকে 41তম বিসিএস প্রশাসন ক্যাডারে খুব সৌভাগ্যক্রমে সুপারিশপ্রাপ্ত আমি হলাম। আর তারই ধারাবাহিকতায় আমার যমজ ভাই, সেও শেষ পর্যন্ত 47-এ প্রশাসন ক্যাডারেই সুপারিশপ্রাপ্ত হয়েছে। বাহ, চমৎকার। আমরা আসলে ভীষণ আনন্দিত এবং ভীষণ বিস্ময়েরও একটি বিষয় এটি। আমরা তো শুনলাম আপনাদের প্রফেশনাল ক্যারিয়ার জার্নি, এবার দুজনের কণ্ঠে একটু গান শুনতে ইচ্ছা করছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, ওর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘগুলো উড়েছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। গান শুনতে শুনতে একটি বিষয় মনে হলো, সেটি হলো বাংলাদেশের চলচ্চিত্র বলি কিংবা অভিনয় শিল্প বলি কিংবা গানের কথাও যদি বলি, গীতিকার, এই সব কিছু মিলিয়ে একজন মানুষের কথা এই মুহূর্তে স্মরণ করতেই হয়। তিনি আমজাদ হোসেন, বাংলাদেশের একজন কিংবদন্তি, এবং আগামীকাল 14 আগস্ট তার জন্মদিন। তার অসংখ্য উল্লেখযোগ্য কাজ রয়েছে এবং সাবিনা ইয়াসমিনের পরে তিনি যিনি সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কার পেয়েছেন, তাকে স্মরণ করতে চাই, আপনাদের কাছ থেকে শুনতে চাই। সেটি হতে পারে একটি গান কিংবা কথার মাধ্যমে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার সহ অসংখ্য গান রয়েছে তার, সেই গানটিকে আমরা শুনবো আপনাদের কাছ থেকে। প্রথমত আসলে আমাদের সৌভাগ্য যে আমরা বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি একজন আমজাদ হোসেনকে পেয়েছেন। তো আমি আসলে সেটাকে চমক হিসেবে রাখতে চাই, কারণ কালকে যেহেতু একটা শুভ দিন, সামনের প্রোগ্রামে আমরা দুজনই চেষ্টা করবো আমজাদ হোসেনের একটি গান গাইবার জন্য। আজকের জন্য সেটা চমক হিসেবে রেখে দিই, ঠিক আছে? তার জন্মদিনে তার প্রতি চ্যানেল আই পরিবারের শ্রদ্ধাঞ্জলি। তাকে যতদিন বাংলায় বিনোদন জগতের এই কাজগুলি চলমান থাকবে, সবসময় তিনি আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবেন। আর এবারে ডলি মণ্ডল, আপনার কাছে একটু আসি। আপনি তো সবসময় লালন সাইজির গান করেন এবং তার গানের মধ্যে তো আসলে বাণী প্রধান। তিনি তার গানের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, এবং তার কথার সাথে, তার জীবনবোধের সাথে নিজের জীবনবোধকে মিলিয়ে দেওয়া এবং গানগুলোকে চর্চায় আনা, মননে আনা, জীবনবোধে আনা, একটু শুনতে চাই এবং তারপরে আরও একটি গান আপনার কাছ থেকে আমরা শুনবো। প্রথমত বলতে চাই যে বাংলাদেশের আনাচে কানাচে সাধক লালন সাইজির মতো আরও অনেক সাধক আছেন। আমি কারোর সাথে কারোর তুলনা করছি না, কারণ আমাদের বাংলাদেশে তো লোকসঙ্গীতের একটা সম্ভার বলা চলে, যে আনাচে কানাচে আসলে অনেক সাধকরা আছেন, যেমন জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সী, বিজয় সরকার, মনমোহন দত্ত, রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম, এরকম অনেক সাধকরা আছেন। তো আমি সাইজির গানের পাশাপাশি তাদেরও কাজ করার চেষ্টা করছি। তবে আসলে প্রত্যেকটা সাধকই তার বাণীর মধ্যে এমন বাণী, এমন মেসেজ দিয়ে যান যে আমরা সাধারণ মানুষ, আমি হই, আপনি হই, যে তাদের একটি বাণী যদি আমরা একটু পড়ি, শুধু স্থায়ী বা অন্তরা, আপনি ওই বাণীটা বুঝতে গেলেই মানে সেই জ্ঞানটা অর্জন করতে হয়। তা না হলে কিন্তু ওই বাণী বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। কারণ আমরা হয়তো বা কোনো একটা কথা সাধারণভাবে একজন বলছে, সেটা আমরা সাধারণভাবেই দেখছি, কিন্তু একজন সাধক সেটা দেখেন না, তার মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। তো সেটাকে বুঝতে গেলে যে সাধকের ভাষায় বলেন যে একজন গুরুর সান্নিধ্যে যেতে হয়, একজন গুরুর সান্নিধ্যে গেলেই সঠিক পথের সন্ধান সেই দেখিয়ে দেন। আর আমার বিষয়টা হয়েছে, আপনি প্রথম যেটা বললেন যে আমি ম্যাজিক পালনে ছিলাম সেরা 10-এ, তো আসলে ওই সময়টা আমারও অনেক মন খারাপ ছিল যে আমার মনে হয় আর গান হবে না, আমি আর কখনো গান করতে পারবো না, কারণ আমি যেহেতু বাদী পড়ে গেলাম, আমি আর গানই করব না, তার মানে আমি কিছু পারি না। আসলে যখন প্রতিযোগিতায় আসে না, তখন প্রতিযোগীদের মনে অনেক ধরনের ভয় থাকে, আর অনেক কিছু জানা থাকলেও ওই প্ল্যাটফর্মটা এমন যে ওখানে আসলে আসলে ভিতরটা ওই রকমই কাজ করে। যার কারণে এখনকার শাপলাগুড়ির যারা প্রতিযোগী আছে, যারা প্রস্তুতি গ্রহণ করছে, তাদের জন্য আমি শুধু একটুই বলবো যে আসলে ভয়ের কোনো কিছু নেই। এটা আমরা বলাতে বলি, কিন্তু তারপরও কনফিডেন্টের সাথে আমাদের যে ভেতরের যে সুপ্ত প্রতিভাগুলো আছে, সেগুলো যেন আমরা জাগ্রত করতে পারি। আজকে চ্যানেল আইয়ের মতো এমন একটা প্ল্যাটফর্ম, শাপলাকুড়ির মতো এমন একটা আয়োজন, তো সব কিছু ঘিরে যারা এটার সাথে জড়িত আছে, আয়োজকরা আছেন, চ্যানেল আইয়ের যারা আছেন, তো তারা কিন্তু সবসময় স্বচ্ছতার সাথে কাজ করছে। একদম। তো হ্যাঁ, এবারে আমরা কি শাহ আব্দুল করিমের একটা গান শুনবো আপনার কাছ থেকে? হ্যাঁ, শুনতে পারেন। তবে শাহ আব্দুল করিমের জনপ্রিয় তো অনেক গান আছে। আপনি যেহেতু শাহ আব্দুল করিমের কথা বললেন, তো কোন গানটা আপনি শুনতে চাচ্ছেন? সেরকম কোনো পছন্দের গান আছে কি? আমরা কি আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম গানটি শুনতে পারি? গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান,
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাহ, আমি এবারে মুগ্ধ এবং স্নিগ্ধ আপনাদের দুজনকে জিজ্ঞেস করব, সুন্দর দিনগুলো কি আগে কাটাতেন নাকি এখন কাটাচ্ছেন? এটা বেশ জটিল প্রশ্ন, তাই না? তা আমার মনে হয় প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা সময়ের একটা আলাদা লক্ষ্য আছে। অর্জন করতে পারলে সেই সময়গুলো সুন্দর, আর যদি না হয় তাহলে সেগুলো শিক্ষা। হ্যাঁ, তো আমরা আসলে সেভাবেই এগিয়ে যাচ্ছি আমার মনে হয়। স্নিগ্ধ যদি কিছু অ্যাড করতে চায়। তবুও আমি আসলে গানের কথার সাথে একমত। মানে ফেলে আসা দিনের সৌন্দর্যর সামনে আসলে সামনের দিনের সৌন্দর্য বা বর্তমানের সৌন্দর্য কখনো কখনো ফিকে হয়ে যায়। তো আসলে ফেলে আসা দিনগুলোই বেশি সুন্দর। আচ্ছা আচ্ছা। ফেলে আসা দিনগুলোর সাথে তো গান অনেক বেশি জড়িয়ে আছে, তাহলে এবার কি মুগ্ধ আপনি আমাদেরকে আরেকটি গান শোনাবেন? নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, দেখো ভাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো ভাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো ভাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। দারুণ। মুগ্ধ, এবারে আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো 2010 সালে চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চে চ্যাম্পিয়নের সেই মুকুটটি অর্জন করে নিয়েছিলেন, এবং সেখানে তো অনেক ধরনের স্মৃতি আছে, সেখানে অনেক বিচারক, গুণী বিচারক মণ্ডলী ছিলেন এবং অনেক গান করেছেন, তারপরে আধুনিক গান করেছেন। সেই গানগুলোর কথা নিশ্চয়ই এখন আপনার মনে আছে। সেই গানগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় গান কোনটি? আমি আসলে কম্পিটিশনের সময়টা তো অনেক দীর্ঘ, রিয়েলিটি শো মানে তো 6 মাস 7 মাসের ক্যাম্প, তারপর এপিসোড একটার পর একটা শুটিং হতে থাকে। তখন আমি খুবই ছোট, কিন্তু মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। তো এই এত বড় বড় দেশ থেকে ছেকে আনা সেরা 20-এর সাথে কম্পিটিশন করতে আমরা ক্যাম্পে এসেছি। তো এটাই অভিজ্ঞতা হিসেবে অনেক বড়। আমার কিন্তু চাওয়া কখনোই ছিল না যে আমি চ্যাম্পিয়ন হব, এবং আমি আসলে ভাবিও নি। এবং টু বি ভেরি অনেস্ট, আমরা তো আসলে সবসময় সাফল্যের গল্পগুলোই শুনি, টিভি পর্দায় হোক, যে কোনো জায়গায় হোক। হেরে যাওয়ার কথাগুলো এই যে উনি বলছিলেন, বা আমি শাপলাকুড়িতে পার্টিসিপেট করেছি, কিংবা সেরা কণ্ঠ আমি বলবো টপ 20-তে ঢোকার সময় আমি সম্ভবত 20 জনের মধ্যে 20তম হয়ে
টপ 20-তে ঢুকেছি এবং এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নাই, কারণ এটা হয়তো একটা সম্ভাবনাই হবে। একদম একদম, কারণ ওটাই হয়তো আমাকে চেষ্টা করতে আরো উৎসাহ দিয়েছে যে আচ্ছা আমার আরো ভালো করতে হবে। টপ 7 সিলেকশনের সময় আমি বাদই পড়ে গিয়েছিলাম। আচ্ছা, তো তারপর সেইখান আবার থেকে ঘুরে চ্যাম্পিয়ন এসেছি। হওয়া Yes, এবং yes. এই জার্নিটা তো অনেক বড়, হ্যাঁ, অনেক সময়ের ব্যাপার শোনার ক্ষেত্রেও। হ্যাঁ। তো আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে তারকা কথনের আয়োজনে আসার জন্য। যেহেতু সময়ের একটু সংকীর্ণতা আছে, আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে তারকা কথনের পর্ব থেকে। আশা করি আবার পরবর্তী আয়োজনে দেখা হবে সবার সাথে, কিন্তু বিদায়টা আমরা গান শুনতে শুনতে নিতে চাই। হারিয়ে যাও এক ঝলকে, মেয়ে কথা না গনে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়ের প্রাণ মোহনায়, ভেসে যাব আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায় হৃদয়ের প্রাণ মোহনায়, ভেসে যাব আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায়। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।